জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের 14 ঘন্টা পার হয়ে গেছে। এই অনশন চলাকালীন তাদের নয়া দাবি এলো প্রকাশ্যে। অনশন চলাকালীন বায়ো টয়লেট তৈরির দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি অনুযায়ী সেই টয়লেট একমাত্র অনশনকারীরাই ব্যবহার করতে পারবে। এই দাবি জানিয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ইমেলও। তবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেই জানা গেছে। সূত্রের খবর, জুনিয়র ডাক্তাররা তাদের ইমেলে লিখেছেন যে ধর্মতলায় মেট্রো চ্যানেলের পাশে তারা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা বায়ো টয়লেট তৈরি করা অত্যন্ত প্রয়োজন। যারা অনশনে অংশগ্রহণ করবেন তারাই শুধুমাত্র এই টয়লেট ব্যবহার করতে পারবেন। এই টয়লেট তৈরির জন্য অনুমতি চেয়েছেন তারা। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে শনিবার থেকেই তারা এই টয়লেট তৈরির চেষ্টা করছেন, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি পাওয়া যায়নি। সেই জন্য প্রয়োজন থাকা সত্ত্বেও এই টয়লেট তারা তৈরি করতে পারছেন না। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তারা বলছেন যে 26% নাকি কাজ হয়েছে সিসিটিভি বসানো, বাথরুম তৈরি করা, রেস্টরুম তৈরি করা। আমরা যারা কার্যত প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করছি, একটা দুটো কলেজ বাদ দিয়ে 26 কেন 6% কাজ হয়নি। 6% কাজ হয়নি। আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা বসেছিলাম তখন তার নভেম্বর দিনে আমাদের সার্ভাইলেন্স করার জন্য রাতারাতি 30টা সিসিটিভি বসতে পেরেছিল। কিন্তু এতদিন আন্দোলন হওয়ার পরে, এতদিন আন্দোলন চলার পরেও, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই সামান্য কাজটুকু এগোলো না। দ্বিতীয় কি দাবি আমরা করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যে সেফটি সিকিউরিটি সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত। রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয়, রোগী পরিষেবা যদি উন্নত করা যায়, সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারেল সিস্টেম যাতে ঠিক করা হয়, হয়রানি দূর করা যায়, অ্যাক্টিভ বেড সেটা যাতে তারা দেখতে পান, তাহলে তাদের রাগ অনেক কমবে। প্রসঙ্গত, শুক্রবার রাতে জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়ে দেন যে কর্মবিরতি তুলে নিলেও তাদের বিক্ষোভ অবস্থান চলবে। তার সঙ্গে যদি 24 ঘন্টার মধ্যে সরকার তাদের দাবি মেনে না নেয় তবে তারা আমরণ অনশনে যোগ দেবে। যেমন কথা তেমন কাজ। তাদের দাবি মানা হয়নি বলে শনিবার থেকেই আমরণ অনশনে বসেছেন ডক্টর স্নিগ্ধা হাজরা, ডক্টর তনয়া পাজা, ডক্টর সায়ন্তনী ঘোষ হাজরা, ডক্টর পুলস্ত আচার্য, ডক্টর অনুষ্ঠুপ মুখোপাধ্যায়, ডক্টর অর্ণব মুখোপাধ্যায়রা। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি।